কিয়ামতের আলামত দেখে একজন মুমিনের করণীয় কি? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সহজ পথে আপনাদের স্বাগতম। প্রিয় দর্শক, একজন মুসলিমের উপর যে সমস্ত বিষয়ের প্রতি ঈমান আনা ওয়াজিব, এর মধ্যে আখিরাত অর্থাৎ শেষ দিনের প্রতি এবং সেখানকার নিয়ামত ও আযাবের প্রতি বিশ্বাস স্থাপন করা ঈমানের অন্যতম গুরুত্বপূর্ণ রুকন। মানুষ পার্থিব জগৎ এবং তার ভোগবিলাসের মাঝে ডুবে থেকে কিয়ামত, পরকাল এবং সেখানকার শাস্তি ও নিয়ামতের কথা ভুলে যেতে পারে। ফলে আখিরাতের মঙ্গলের জন্য আমল করাও ছেড়ে দিতে পারে। এজন্য মহান আল্লাহ তাআলা কিয়ামতের পূর্বে এমন কতগুলো আলামত নির্ধারণ করেছেন যা আখিরাতের কথা স্মরণ করিয়ে দেয় এবং কিয়ামত সংগঠিত হওয়ার অকাট্য প্রমাণ বহন করে এবং সকল প্রকার সন্দেহ দূর করে দেয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিয়ামতের পূর্বাভাস স্বরূপ যে সমস্ত আলামতের কথা বলেছেন, একজন মুমিন ব্যক্তি যখন সেসব আলামতের কোনো একটি আলামত দেখতে পাবে তখন তার ঈমান বৃদ্ধি পাবে। নিশ্চিতভাবে কিয়ামতের আগমনে বিশ্বাস স্থাপন করবে, ঈমান শক্তিশালী হবে, মন থেকে সমস্ত সন্দেহ দূর হবে, কিয়ামতের জন্য প্রস্তুতি নেবে এবং সময় শেষ হওয়ার পূর্বে সৎ কাজে আত্মনিয়োগ করবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিয়ামতের যে সমস্ত আলামতের বর্ণনা দিয়েছেন, এর অনেক আলামত হুবাহু প্রকাশিত হয়েছে। এ সমস্ত আলামত দেখে মুমিনদের ঈমান প্রতিদিনই বৃদ্ধি পাচ্ছে এবং নবুয়াতের প্রমাণগুলো দেখে ইসলামের প্রতি তাদের আনুগত্য দিন দিন বৃদ্ধি পাচ্ছে। কেন তা হবে না? আজ থেকে প্রায় 1400 বছর পূর্বে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে সমস্ত গায়েবী বিষয়ের সংবাদ দিয়েছেন তা আজ হুবাহু বাস্তবায়িত হতে দেখা যাচ্ছে। আফসোস সে ব্যক্তির জন্য দিবালোকের মতো সুস্পষ্ট নিদর্শনগুলো দেখেও যে কিয়ামত দিনকে মিথ্যা প্রতিপন্ন করলো অথবা এর ব্যাপারে সন্দেহে নিপতিত হলো। কিয়ামত একটি বিরাট অবশ্যম্ভাবী ঘটনা। তা অস্বীকারী অথবা তাতে সন্দেহ পোষণকারীর সন্দেহ দূর করার জন্য এই আলামতগুলোর বর্ণনা খুবই গুরুত্বপূর্ণ। আলামতগুলো দেখে কিয়ামতে বিশ্বাস করা তার জন্য সহজ হয়ে যাবে। সন্দেহকারী যখন তার চোখের সামনে আলামতগুলো দেখতে পাবে তখন তার কাছে এই বিষয়টি পরিষ্কার হয়ে যাবে যে যিনি কিয়ামত হবে বলে সংবাদ দিয়েছেন তিনিই তো কিয়ামতের আলামত আসার কথা বলেছেন। কোরআন ও হাদিসের বর্ণনায় আলামতগুলো যখন এসে যাবে তখন এ বিষয়ের সংবাদদাতাকে মিথ্যাবাদী বলার কোনো সুযোগই আর অবশিষ্ট থাকবে না, কারণ সংবাদের বিষয়বস্তু বাস্তবে পরিণত হয়েছে। সংবাদদাতার অধিকাংশ সংবাদ সত্য পরিণত হওয়ার অর্থ এটাই যে আর বাকি সংবাদগুলো ব্যতীত অধিকাংশই বাস্তবায়িত হয়েছে। যেগুলো এখনও বাস্তবায়িত হয়নি অদূর ভবিষ্যতে তা অবশ্যই বাস্তবে পরিণত হবে এবং সকল আলামত প্রকাশ হওয়ার পর নির্ধারিত সময়ে মহাপ্রলয় অর্থাৎ রোজ কিয়ামত সংগঠিত হবে। হাদিসের বর্ণনা মোতাবেক ভবিষ্যৎবাণীগুলো সত্যে পরিণত হলে ঈমান দৃঢ়, মজবুত ও শক্তিশালী হবে। এটাই তো মুসলমানেরা প্রতি যুগেই বিভিন্ন ঘটনা হুবাহু বাস্তবায়িত হতে দেখে আসছে। কোরআন ভবিষ্যৎবাণী করেছিল যে অচিরেই রোমানরা পারস্যবাসীদের উপর বিজয় লাভ করবে, এরপর পুনরায় তারা পরাজিত হবে। সাহাবীরা পারস্যবাসীদের উপর রোমানদের বিজয় প্রত্যক্ষ করেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর ওফাতের পর মুসলমানরা রোম ও পারস্য জয় করেছেন। এমনইভাবে আরও অনেক ঘটনা সত্যে পরিণত হচ্ছে এবং মুমিনদের ঈমান দিন দিন বৃদ্ধি পাচ্ছে। তাছাড়া আগামীতে যে সমস্ত ফিতনার আগমন ঘটবে তাতে একজন মুসলমান কিভাবে চলবে, কিভাবে তা থেকে পরিত্রাণ পাবে, অনাগত পরিস্থিতিতে শরীয়তের বিধান কি হবে তা জানার জন্য এবং সে অনুযায়ী আমল করার জন্য কিয়ামতের আলামতগুলো সম্পর্কে প্রতিটি মুসলিমের জ্ঞান থাকা একান্ত প্রয়োজন। কিয়ামতের অন্যতম বড় আলামত হচ্ছে
দাজ্জালের আগমন। সে পৃথিবীতে 40 দিন অবস্থান করবে। প্রথম দিনটি হবে 1 বছরের মতো লম্বা, দ্বিতীয় দিনটি হবে 1 মাসের মতো, তৃতীয় দিনটি হবে 1 সপ্তাহের মতো, আর বাকি দিনগুলো দুনিয়ার স্বাভাবিক দিনের মতোই হবে। সাহাবীরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করলেন, যে দিনটি 1 বছরের মতো দীর্ঘ হবে সে দিন কি 1 দিনের নামাজই যথেষ্ট হবে? উত্তরে তিনি বললেন, না, বরং তোমরা অনুমান করে সময় নির্ধারণ করে নামাজ পড়বে। এমনইভাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আখেরি জামানায় কিয়ামতের পূর্বে মুসলমানরা পরস্পর যুদ্ধে লিপ্ত হবে। তিনি এ সমস্ত যুদ্ধে শরিক হতে নিষেধ করেছেন এবং ফিতনা থেকে দূরে থাকতে বলেছেন। মোট কথা, ইসলামের অন্য অন্য বিষয়ের ন্যায় কিয়ামতের আলামতগুলো সম্পর্কে স্বচ্ছ ধারণা রাখা প্রতিটি মুসলিমের ঈমানি দায়িত্ব।